আগামীকাল ১৬ই জুলাই মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। এই মহোৎসব উপলক্ষে ইসকনের পক্ষ থেকে রথযাত্রা মহোৎসব ২০২৬ ইংরাজিকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল ধর্মনগরে। সাংবাদিক সম্মেলনটি ধর্মনগরের রাজবাড়ী মণ্ডপপাড়ায় অবস্থিত ইসকন মন্দিরে অনুষ্ঠিত হয়। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। জয় জগন্নাথ। আমার নাম শ্রী অক্কাদন্দ নিতাই দাস। আমি এই ইসকনের কেন্দ্রে প্রধান দায়িত্বে আছি। আমার সঙ্গে রয়েছেন আজ ইসকনের এবারের আয়োজনের কমিটির সভাপতি শ্রী বিশ্বনাথ ঘোষ, সঙ্গে সেক্রেটারি পাবনগঞ্জ গোবিন্দ দাস এবং প্রাণনাথ গৌরচন্দ্র দাস। তো আমরা আজকে আমার 13তম রথযাত্রা উৎসব আমরা আগামীকাল উৎসব পালন করতে যাচ্ছি 9 দিন ব্যাপী। তো আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা আসছেন স্কুলের পক্ষ থেকে আপনাদের আমরা অভিনন্দন এবং কৃষ্ণ প্রীতি জগন্নাথের প্রীতি কামনা করি। আপনাদের মাঝে বার্তা উপস্থিতি দিতে চাই সমস্ত ধর্মবাসী ত্রিপুরাবাসীদেরকে যে জগন্নাথের রথযাত্রা হচ্ছে সুবর্ণ সুযোগ। জাতি বর্ণ নির্বিশেষে সবাই সবাই ভগবানের দর্শন এবং রথযাত্রা ধরে ভগবান নাম সংকীর্তন যুগে সমস্ত শহর পরিবহন করবে। তো আগামীকাল এখান থেকে আমাদের রথযাত্রা বিকেল 4টায় উদ্বোধন করব। সেই অনুষ্ঠানে আমরা এই কেন্দ্রের শ্রী জয় চক্রবর্তী মহাশয় মাননীয় এবং বিধায়ক এবং বাগবাসা কেন্দ্রের শ্রী যাদবলাল মহাশয় বিধায়ক এবং পানিসার কেন্দ্রের শ্রী বিনিভূষণ দাস মহোদয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছি। অন্যান্য বক্তব্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। এখান থেকে রথ বিকেল 4টার সময় বের হবে। সেখান থেকে শহর কেন্দ্রে পোস্ট অফিস হয়ে বিবের কাছে অর্ধেন্দু শতবার্ষিকী যে হল রয়েছে সেখানে কার্নিভেলের আয়োজন করেছে প্রথম এইবার এই শহরে। সেখানে সমস্ত 15টাই রথ একত্রিত হয়ে সেখান থেকে শহরটা পরিক্রমা হবে। সেটা একটা আকর্ষণীয় এবং সেখানে সব ধরনের জাতি বর্ণ নির্বিশেষে দলবাদ এবং সব ভেদাভেদ ছিল সবাই বলিয়ে গিয়ে সেখানে সম্মিলিত হবে কীর্তন সহযোগে। এই পবিত্র মহত্তম অনুষ্ঠান সবাই যেন যোগদান করে এবং বিশ্ব শান্তি হয়। পৃথিবীতে বর্তমান যে যুদ্ধ চলছে, অশান্তি, প্রাকৃতিক দুর্যোগ, সেই সমস্যার সমাধান একমাত্র ভগবানের নাম সংকীর্তন।